ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال تعالى وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم إلى الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फेशानी मैं तेरे दुर्फेशानी मैं तेरे कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बिना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक जल्ला जलालुहु अम्मा नवालुहु दरबारे शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকেও জুমার দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আপনাকে আমাকে সুস্থ শরীরে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে হেফাজত রেখে আসার জন্য কিছু সময় কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। তো গোলাম হিসাবে মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বয়ানের শুরুতে বিশেষভাবে সকলকেই বলবো, সাপ্তাহিক একটা দিন জুমার দিন আমরা অনেকেই আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো ওই সমস্ত ভাইদেরকে বাবাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার দ্বারা ইমানদার ও মুসলমানের ইমান তাজা হয়। তো সেই আশা নিয়ে আমরা দ্রুত মসজিদের দিকে চলে আসি, আলোচনার দিকে চলে আসি। মূল্যবান সময় আমরা নষ্ট না করি। যত আগে আসতে পারবো আমার আমল নামায় তত আগে সওয়াব জমা হইতে থাকবে এবং আমার আমল নামা থেকে তত আগে গুনাহগুলি আল্লাহ তাআলা মিটাইতে থাকবেন এবং যে গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেই গুনাহকৃত জায়গাগুলি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যতটুকু ইহসান করছেন, দয়া করছেন আমাদের উপরে, এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মানুষের দ্বারা, অন্য কোনো মাখলুকের দ্বারা এতটুকু ইহসান, এতটুকু দয়া আমরা আশা করতে পারি না। যে এত দয়া আল্লাহ তাআলার, এত মায়া, যে বান্দা গুনাহ করবে, তওবা করবে, মাফ চাবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো ক্ষমা করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন না। যেই পরিমাণ আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, সেই গুনাহকৃত জায়গাগুলি আল্লাহ তাআলা আবার দয়া করে নেক দিয়ে ইহসান করে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এটা শুধু আল্লাহ তাআলার শান। আল্লাহ যে আল্লাহ এটার মাধ্যমে বোঝা যায় এবং আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু মহব্বত করেন, বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, এটার দ্বারা বোঝা যায় যে বান্দাকে আল্লাহ তাআলা কতটুকু মহব্বত করেন।
কিন্তু আমরা যদি চিন্তা না করি, বোঝার চেষ্টা না করি, তাহলে কেউ বুঝিয়ে দিবে না। নিজের বুঝ নিজেকে বুঝতে হবে, নিজের শিক্ষা নিজেকে নিতে হবে। কোরআন ও হাদিসের বিষয়গুলি এমনই, এগুলি কাউকে সারা জীবন বোঝানো যায় না যদি সে নিজের থেকে বুঝ গ্রহণ না করে। একজন মানুষ ঘুমিয়ে গেছে, তো ওই মানুষটাকে যখন অপর মানুষ ডাক দিবে, একবার দুইবার তিনবার ডাক দেওয়ার সাথে সাথে সেই ঘুমন্ত মানুষটা সজাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মানুষ ঘুমায় নাই, ঘুমের ভান ধরেছে, এই মানুষকে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকা হয়, সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত ডাকা হয়, এরপরও সে উঠবে না। কেন উঠবে না? সে আসলে ঘুমায় নাই, ঘুমের ভান ধরেছে। তো ইমানদার মুসলমান ঘুমের ভান ধরতে পারে না, এরা ঘুমায় যাবে। যখন কোরআন ও সুন্নাহর ডাক চলে আসবে, তো ঘুম ছেড়ে কোরআন ও সুন্নাহর ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ঘুমাইতে পারে না। বহুবার বোঝানো হয়, বহুবার বলা হয়, কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার দ্বারা আমাদের দুর্বল ঈমান সতেজ হয়, দুর্বল ঈমান শক্তিশালী হয়। তো এরপরও যেই পরিমাণ আগ্রহ নিয়ে, মহব্বত ভালোবাসা নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা আমলের নিয়তে শ্রবণ করা দরকার, আমাদের স্পৃহা আগ্রহ আরো বাড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো গত জুমায় বলা হয়েছিল যে আল্লাহ তাআলা ইমানের দৌলত আমাদেরকে দান করেছেন। তো ইমানের পাশাপাশি নেক আমলের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মুসলমান, একজন ইমানদার যখন সে ইমানদার হয়, মুসলমান হবে, পাশাপাশি সে নেক আমল শুরু করবে। আর তার নেক আমলটা ইতমিনানের সহিত, বিশ্বাসের সহিত হওয়া চাই। যার নেক আমলের প্রতি বিশ্বাস যেই পরিমাণ হবে, তার বিশ্বাসের অনুপাতে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একটি আমল করে এমন কিছু মানুষ থাকবে যে 100 ভাগের 100 ভাগ সওয়াব তার আমলে জমা হবে। সুবহানাল্লাহ। কেন? বলে ওই আমলের প্রতি সে 100 ভাগ বিশ্বাস নিয়ে আমল করছে। আবার এমন কিছু মানুষ থাকবে সে 70 ভাগ সওয়াব পাবে, এমন কিছু মানুষ থাকবে 50 ভাগ সওয়াব পাবে, এমন কিছু মানুষ থাকবে 25 ভাগ সওয়াব পাবে। এইভাবে বান্দার যার যে পরিমাণ বিশ্বাসের পরিধি বাড়বে, যার যে পরিমাণ বিশ্বাস বেশি হবে, তার সওয়াবের সংখ্যাও তত বেশি হবে। ইতমিনানের সহিত নেক আমল যদি আমরা করি, তো সেই নেক আমলটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আর ইতমিনান ছাড়া, বিশ্বাস ছাড়া যদি নেক আমল করি, আমার নেক আমলের প্রতি আমার নিজের যদি বিশ্বাস না থাকে, তাহলে এই আমলটা এমনি অযথা, এই আমলটা ব্যথায় যাবে। কাল কিয়ামতের ময়দানে এই আমলের জাযা, আমলের বদলা হিসাবে আল্লাহ তাআলা আমাকে কিছু দিবেন না। আজকে আমরা দুনিয়ার দিকে খেয়াল করলে, দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে যেভাবে আমরা মেহনত করি, আখিরাতের বেলা কিন্তু এর উল্টা। এটা আমাদের একটা ধারণা যে আখিরাত এটা আমাদের চোখে দেখা যাইতেছে না, আমরা হাতে হাতে পাইতেছি না, যার কারণে সেদিকে আমাদের বিশ্বাস কম। আর দুনিয়াটা হাতে হাতে পাইতেছি, দুনিয়া চোখে দেখতেছি, এই জন্য দুনিয়ার দিকে ধাবিত আমরা বেশি হইতেছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? যে আখিরাত সুন্দর করার মেহনত করবে, আখিরাত অর্জন করবে, আমি আল্লাহ তাকে আখিরাতও দিব, দুনিয়াও দিব। সুবহানাল্লাহ। আর যে শুধুমাত্র দুনিয়ার দিকে দৌড়াবে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে থাকবে, সে দুনিয়াই পাবে, আখিরাত কিছু পাবে না। এখন বলতে পারেন যে হুজুর দুনিয়ার ব্যস্ততা নিয়ে তাহলে আমাদের থাকবে না? না, একজন মানুষ তার জীবন চলার জন্য যেই পরিমাণ দুনিয়া তার দরকার, দুনিয়ার আসবাবপত্র দরকার, দুনিয়ার পিছনে সময় দেওয়া দরকার, ওই পরিমাণ সময় যদি সে নেক আমল ঠিক রেখে ব্যয় করে, তাহলে তার বোনাস হিসেবে আল্লাহ তাআলা শোনাই দিতেছেন যে ওই দুনিয়ার কাজটা তখন আর দুনিয়ার কাজ থাকে না, ওই কাজটাও আল্লাহ তাআলার দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। উদাহরণ, একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে, সময় মতো টাইম মতো আল্লাহর হুকুম মানতেছে, তো এই ব্যবসাটা তার দুনিয়ার ব্যবসা থাকে না, এই ব্যবসার সময়টুকু আল্লাহ পাকের দরবারে ইবাদতের সময় হিসেবে কবুল হয়ে যায়।
একজন চাকরি করতেছে, 5 ওয়াক্ত নামাজ সহকারে সকল বিধান মানতেছে, তার এই চাকরিটা দুনিয়ার চাকরি থাকে না। আল্লাহ তাআলার দরবারে তার এই চাকরি করার সময়টুকু 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা সে ব্যয় করলো, এই সময়টুকুনও ইবাদত হিসেবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তো আমাদের চিন্তা চেতনাটা একটু পাল্টাইতে হবে, যেহেতু এই চিন্তা চেতনার উপরে জান্নাত নির্ভর করবে, এই চিন্তা চেতনার উপরে জাহান্নাম নির্ভর করবে। যার চিন্তা চেতনা জান্নাতের দিকে হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, যার চিন্তা চেতনা জাহান্নামের কাজের দিকে হবে আল্লাহ তাআলা তার ফয়সালা জাহান্নামের দিকে করবেন। এজন্য আমার চিন্তা চেতনা একটু পরিবর্তন করতে হবে। দুনিয়ার চিন্তা চেতনা কমায়া, দুনিয়া যত গুছানো যায়, যত গুটিয়ে আনা যায়, দুনিয়াটা যত কমানো যায়, এই মেহনত করা লাগবে। দুনিয়ার প্রচার প্রসার হোক, দুনিয়ার আসবাবপত্র বেড়ে যাক, দুনিয়ার টাকা পয়সা বেড়ে যাক, দুনিয়ার বাড়ি গাড়ি বেড়ে যাক, এই চিন্তা চেতনা একজন মুসলমান ইমানদারে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমানের চিন্তা চেতনা দুনিয়া আস্তে আস্তে ছোট করবে, আখিরাতকে লম্বা করবে, দুনিয়া ছোট করবে। এটা একজন ইমানদারের ইমানের দাবি। গত জুমায় বলা হয়েছিল যে হাসরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিবে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যে যাও এখন তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, তোমরা জাহান্নামের অধিবাসী। আবার অপর একটি পক্ষ থাকবে, তাদেরকে বলা হবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যে তোমরা জান্নাতের দিকে চলে যাও, তোমাদের গন্তব্যস্থল, তোমাদের জায়গা জান্নাতে করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যে একটা ফয়সালা, এটা কিন্তু দুনিয়ার অন্য কোনো প্রাণীর ব্যাপারে হবে না, কেবলমাত্র জিন এবং মানুষ, জিন এবং মানুষের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ফয়সালাটা শোনাবে যে কিছু জিন জান্নাতে যাবে, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু জিন জাহান্নামে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। এই ফয়সালাটা অন্য কোনো প্রাণীর ব্যাপার না। এখন আমরা মানুষ যদি ওই ফয়সালার ব্যাপারে ভয় করি, ওই ফয়সালাকে নিয়ে একটু ভাবি, তাহলে আমার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসবে কি আসবে না? আর আল্লাহ তাআলা তো ভাবার জন্য বলছেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহকে জিজ্ঞাসা করবে যে তোমার ভিতরে ভাবনা তৈরি করার জন্য, তোমার মধ্যে চিন্তা চেতনা পরিবর্তনের জন্য, তোমার ভিতরে একটা ভাবনা তৈরি হোক, একটা চিন্তা আসুক, এজন্য কি তোমার সামনে কোরআন ছিল না? এজন্য কি তোমার সামনে কোরআনের বয়ান করা হয় নাই? এজন্য কি তোমার সামনে রাস্তা দেখানোওয়ালা পথ প্রদর্শক হিসাবে কেউ তোমার সামনে পাঠানো হয় নাই? আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন। কিন্তু ওই সময় কি আপনার আমার কোনো জবাব থাকবে? কথা বলেন, জবাব থাকবে? জবাব থাকবে না। ওই দিন যদি জবাব দিতে পারি, তো এই দুনিয়া থেকে আমার চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, একটা ভাবনা নিয়ে আমাকে কবরের দিকে রওনা করা লাগবে। আমার মাথার মধ্যে একটা ভাবনা নিয়ে কবর সুন্দর করা লাগবে, কবর জগৎটা যেন সুন্দর হয়, সেই ভাবনা নিয়ে আমাকে মেহনত করা লাগবে। এর আগে এক জমা বলা হয়েছিল যে জান্নাতীরা এবং জাহান্নামীরা পরস্পরে কথা বলবে। আজকে যে বিষয় বলবো সেটা হলো যে জান্নাতের মধ্যে যে সমস্ত ফেরেশতারা রক্ষী হিসেবে থাকবে এবং জাহান্নামের মধ্যে দায়িত্বশীল যে সমস্ত ফেরেশতারা থাকবে, তাদের সাথে জাহান্নামীদের কি কথা হবে এবং তাদেরকে কি প্রশ্ন করবে। আর জান্নাতের মধ্যে যে সমস্ত ফেরেশতারা থাকবে, তারা জান্নাতীদেরকে কি বলবে, এই বিষয়টা আজকে আলোচনা হবে। আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিবেন। কারণ বোঝার চেষ্টা আমরা যদি না করি, আল্লাহ আমাদেরকে বুঝ দিবেন না। বান্দা যখন বোঝার চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিবেন। তো সেই মর্মে আল্লাহ তাআলা বলেন, এর আগে আরেকটা কথা বলতেছি যে হাসরের ময়দানে বারবার শুনে আসতেছি যে দুটি দলে বিভক্ত হবে, ডান দিকের একটি দল, আবার জাহান্নামের একটি দল। আল্লাহ তাআলা সেই মর্ম বলতেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এরা হলো ডান দিকের জান্নাতের মানুষের দল। ওয়া আসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল, বলে এরা থাকবে জাহান্নামী দল, বাম দিকের দল। এখন ডান দিকের দল আমাকে গ্রহণ করা লাগবে, বাম দিকের দল আমাকে বয়কট করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই দুটি দলই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে জিন্দা রাখবে। আপনাকে আমাকে নির্বাচন করে, যাচাই করে, বাছাই করে দল গ্রহণ করতে হবে।
যে আমি কোন দলে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন, বলি আমিন। তো হাসর ময়দানের অবস্থার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহু আকবার, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন জান্নাতীদের ফয়সালা শোনানো হবে এবং জাহান্নামীদেরকে ফয়সালা শোনানো হবে, আমরা দুনিয়াতে যেইভাবে যাদের বাড়িতে গরু আছে, গরু আমরা লালন পালন করি, গরুকে যখন বাড়ি থেকে বাহির করি অন্য কোথাও নেওয়ার জন্যে, সেই গরুটাকে হাঁকায় হাঁকায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা ঘোড়া চালায় তারা ঘোড়াকে হাঁকায় নিয়ে যায়। এক কথায় যত প্রাণী আমরা আমাদের সাংসারিক জীবনে ব্যবহার করি, রাখি, পালি, এই প্রাণীগুলিকে আমরা যেদিকে নিতে চাই তার পিছন দিক থেকে তাকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, বলা হবে এরা জাহান্নামী, তো জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমস্ত ফেরেশতারা ওই জাহান্নামী ব্যক্তিগুলিকে তারা দলে দলে যখন জাহান্নামের দিকে রওনা শুরু করবে, ফেরেশতারা তাদের পিছন থেকে হাগায় হাগায় সেই জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে হাগায় হাগায় জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছে দেবে। যখন তারা জাহান্নামের গেটে চলে যাবে তখন তাদের সামনে ওই জাহান্নামের গেটটাকে খুলে দেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেট তখন তাদের সামনে খুলে দেওয়া হবে। যখন তাদেরকে ওই জায়গায় পৌঁছানো হবে, যখন তাদেরকে জাহান্নামের গেটে পৌঁছানো হবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের সামনে জাহান্নামের দরওয়াজা খুলে যাবে। যখন তাদের সামনে জাহান্নামের দরওয়াজা খুলে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তোমরা যে এই জাহান্নামের গেটে চলে আসছো, তোমাদের সামনে জাহান্নামের গেটটি খোলা হয়েছে, এখন তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। তোমাদের জাহান্নামে প্রবেশ করার আগে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, ফেরেশতা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের সামনে কি কোনো পয়গম্বর পাঠানো হয় না? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তখন ওই সমস্ত জাহান্নামী আসামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের মাঝে, তোমাদের সমাজে, তোমাদের কাছে কোনো পয়গম্বর পাঠানো হয় নাই? তারা নিশ্চুপ হয়ে থাকবে, কোনো কথা বলবে না, কারণ প্রশ্ন এখনো শেষ হয় নাই। এক নম্বর প্রশ্ন করেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের সামনে কি কোনো পয়গম্বর পাঠানো হয় নাই, কোনো নবী পাঠানো হয় নাই, কোনো রাসূল তোমাদের মাঝে পাঠানো হয় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি, এবং তোমাদের সামনে কি কিতাব দেওয়া হয় নাই? তোমাদের উপরে কিতাব নাযিল করা হয় নাই? তোমাদের সামনে কি কিতাব ছিল না? এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন। এখন আপনারা কি বলেন, নবী কি আমাদের দিয়েছেন কি দেন নাই? এই যে কোরআনুল কারীম আমাদের সামনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করবে, এই প্রশ্নগুলি কি যৌক্তিক না অযৌক্তিক? ফেরেশতা বলবে, ইয়াতলু আলাইকুম আয়াতিহি, তোমাদের সামনে কি কোরআন ছিল না? তোমাদের সামনে কি কিতাব ছিল না? তোমরা সেই কিতাব কেন দেখো নাই? কিতাব কেন পড়ো নাই? কিতাব বোঝার চেষ্টা কেন করো নাই?
ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম এবং বলবে যে এই কিতাব দিয়ে এবং পয়গম্বররা এই কিতাব দিয়ে তোমাদেরকে পথ প্রদর্শন করেছে, তোমাদের পথ দেখিয়েছে, এই কোরআন দিয়ে তোমাদের ভীতি প্রদর্শন করেছে। এগুলি কি তোমাদের করানো হয় নাই? এগুলি কি তোমাদেরকে দেখাই নাই? আজকে তোমরা যে দিনে উপস্থিত হয়েছ, লিকা ইয়াউমিকুম, এই দিনের ব্যাপারে তোমাদের কি অবগত করানো হয় নাই যে কিয়ামতের একটা দিন হবে, হাসরের একটা ময়দান হবে, ওই ময়দানে সকলকে দাঁড়াইতে হবে, জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামের মধ্যে কি কি ধরনের শাস্তি আছে এবং জান্নাতের মধ্যে কি ধরনের নিয়ামত আছে। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম, এগুলি কি তোমাদের সামনে বয়ান করা হয় নাই? তোমাদের কি এগুলি বলে নাই? তখন ওই সমস্ত জাহান্নামে আসামিরা বলবে হাযা ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ, অবশ্যই আমাদেরকে বোঝানো হয়েছে, অবশ্যই আমাদের মাঝে পয়গম্বর ছিল, অবশ্যই আমাদের কাছে কোরআন ছিল, কিতাব ছিল। ওয়ায়ুনযিরুনাকুম, আমাদেরকে পথ প্রদর্শন করত, ভীতি প্রদর্শন দেখাই তোমাদেরকে। হাযা ক্বালু বালা, তখন তারা সাক্ষী দিবে, তখন তারা বিশ্বাস করবে। এখন আপনারা জবাব দেন, ওই সময় যদি এটা স্বীকার করে সবাই, ওই সময় যে তারা স্বীকৃতি দিবে যে ক্বালু বালা অবশ্যই ছিল, এই স্বীকৃতির দ্বারা কি কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে না। ওই জাহান্নামের গেটে দাঁড়িয়ে স্বীকৃতি দেওয়ার দ্বারা বান্দার কোন বান্দাবান্দের কোনো চুল পরিমাণ লাভ হবে না। কিন্তু বান্দাবান্দি যদি এই দুনিয়াতে তার হায়াতের জিন্দেগিতে এটা স্বীকার করে নেয় যে আমাদের সামনে পয়গম্বর ছিল, পয়গম্বরের হাদিস আছে, আল্লাহ তাআলার কোরআন কারীমের কিতাব আছে, এবং এই কিতাবের আলোচনা বয়ান করার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা যদি বান্দাবান্দির হায়াতের জিন্দেগিতে সে স্বীকার করে নেয়, সে জীবদ্দশায় যদি স্বীকৃতি দিয়ে দেয় হাযা বালা, তাহলে এই স্বীকৃতির দ্বারা তার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে জাহান্নামের গেটে দাঁড়িয়ে যখন সে স্বীকৃতি দিবে, ওই স্বীকৃতির দ্বারা সে মুক্তি পাবে না, সে নাজাত পাবে না। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আলাল কাফিরিন, তাদের জন্য যে আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন, এটা তাদের জন্য অবধারিত নির্ধারিত করে রাখছেন। তাদের সেই নির্যাতন, তাদের সেই জ্বালা ওই সময় তাদেরকে সহ্য করতে হবে, তাদের এটা গ্রহণ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তাদের সামনে আর খোলা থাকবে না। জাহান্নামের যে গেট তাদের সামনে খুলে দিবে, এই জাহান্নামের গেট ছাড়া দ্বিতীয় আর কোনো দরজা থাকবে না, দ্বিতীয় আর কোনো গেট থাকবে না। নিরুপায় হয়ে সেই গেট দিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করতে হবে। এখন সবাই চিন্তা করি যে ওই গেট দিয়ে প্রবেশ করা ছাড়া দ্বিতীয় যেহেতু আর কোনো গেট থাকবে না, ওখান থেকে ভাগিয়ে যাওয়ার সুযোগও থাকবে না, অন্য কোথায় চলিয়ে যাওয়ার সুযোগও থাকবে না। দুনিয়াতে যখন একজনের ব্যাপারে মামলা হয়, এই আসামি পুরা দেশে বিভিন্ন জায়গাতে এসে ঘোরাফেরার সুযোগ পায়। এক জায়গাতে গিয়ে 10 দিন 15 দিন 1 মাস সে আত্মগোপন করে থাকতে পারে, আবার সেখান থেকে আরেক জায়গায় গিয়ে থাকতে পারে, এইভাবে পলায়া সে 2-4 বছর থাকতে পারে। কিন্তু ওই যে হাসরের ময়দানে যখন জাহান্নামের গেটে প্রশ্ন করা হবে, তখন ওই জাহান্নামের গেট ছাড়া দ্বিতীয় আর কোনো গেট থাকবে না। এখন বলেন ওই সময় কোথায় যাব? ওই সময় কোথায় যাব? জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করা ছাড়া দ্বিতীয় আর কোনো জায়গা থাকবে? থাকবে না। তাদের কৃতকর্মের কারণে যখন জাহান্নামের ফয়সালা শোনানো হবে, তখন ফেরেশতারা বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এখন প্রবেশ করো জাহান্নামে, এখন জাহান্নামে প্রবেশ করো। এই যে প্রবেশ করতেছো, খালিদিনা ফিহা, বাস এখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে, এখান থেকে আর বাহির করা হবে না। চিন্তার বিষয়, ভাবার বিষয়। এই ভাবনাটুকু সকলের মাথায় আনা দরকার। এই ভাবনা নিয়েই নিজের জীবন চালানো দরকার। তাহলে দিনকে দিন জীবন পরিবর্তন হবে, জীবন সুন্দর হবে, জান্নাতের রাস্তা সহজ হবে। আস্তে আস্তে জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে যাবে, আমার জীবন থেকে জাহান্নামের রাস্তাটা হারিয়ে যাবে, জান্নাতের রাস্তা আমার সামনে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আয়াতের শেষের যে কথাটা, এই কথাটা খুব কঠিন একটা কথা।
এই কথার আওতা দিলে শতকরা 100-র মধ্যে 100 আমরা মুসলমানরা এই কথার আওতা দিলে পড়ে যাই। এই রূপ আমাদের মাঝে আছে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যে অহংকারীদের জন্য এই জাহান্নাম নির্মাণ করা হয়েছে। এখন বলেন অহংকার আমাদের মাঝে আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, দুই একজন পাওয়া যাবে যে অহংকার মুক্ত। অধিকাংশ মানুষ তার মনের অজান্তেই তার ভিতরে যে কোনো বিষয়ে অহংকার চলে আসে। শিক্ষিতর দিক দিয়ে হোক, আমলের দিক দিয়ে হোক, বিভিন্ন দিক দিয়ে অহংকার চলে আসে তার মনের অজান্তে। তো আল্লাহ তাআলা দমকিশোরে সেটাই বলতেছেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী হইও না, অহংকার করিও না। অহংকার হলো আমি আল্লাহর চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করিও না, ধ্বংস হয়ে যাবে। অহংকার এটা আমার চাদর, আমার পোশাক, এই পোশাকে তুমি হাত লাগাইও না, তোমার দেহে এই পোশাক করিও না, এটা তোমার জন্য শোভা পায় না, এটা আমি আল্লাহ পাকের পোশাক। এই পোশাকে যদি হাত দাও, অহংকার যদি তোমার ভিতরে আনো, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করুন, আমিন। এই হলো জাহান্নামের অবস্থা। তাদের শোনানো হবে, বাস তারা জাহান্নামের ভিতরে চলে যাবে। যখন তাদের জাহান্নামের ফয়সালা শোনানো হবে, গেটের মধ্যে যখন এই কথাগুলি বলবে, ওই গেটের মধ্যে যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার ভিতরে একটা ফেরেশতার হাতে একটা সিল থাকবে। ওই সিল তার ফয়সালা যখন শোনানো হবে, ওই সিল দিয়ে তার কপালের মধ্যে একটা সিল মেরে দিবে, তার সিলের মধ্যে একটা সিল মারবে, তার পিঠের মধ্যে একটা সিল মারবে। সিলটা কিসের থাকবে? ওই সিলের মধ্যে লেখা থাকবে, জাহান্নামের নাম লেখা থাকবে। সে সাঈদ জাহান্নামে যাবে, না হুতমা জাহান্নামে যাবে, না হাওয়া জাহান্নামে যাবে। যেই জাহান্নামের, সে যে জাহান্নামের যোগ্য, ওই সিলের মধ্যে ওই জাহান্নামের নাম লেখা থাকবে। ওই সিলের মধ্যে ওই জাহান্নামের নাম লেখা থাকবে। তখন তার কপালের মধ্যে ওই সিলটা মেরে দিবে। সে হাওয়া জাহান্নাম, সে হুতমা জাহান্নাম, সে সাঈদ জাহান্নাম, এরকম ভাবে সাতটি জাহান্নামের নাম থাকবে। সে যে জাহান্নামের উপযোগী হবে, তাকে সেই জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতের বয়ান করতেছেন, তো ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আসছেন, তো আল্লাহ রাসূলের সামনে বসে সাহাবায়ে কেরাম কাঁদতেছে, জিবরাইল ফেরেশতাও কাঁদতেছে। তো আল্লাহ রাসূল বলতেছে যে, ভাই জিবরাইল, আপনি কেন কাঁদেন? আপনি তো পবিত্র, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার জন্য তো আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছে, তা আপনি কাঁদেন কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছে যে, আমি জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেছি। আজকে যে ইবলিস শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, সে তো আমাদের উস্তাদ ছিল, মুআল্লিমুল মালায়েকা, সে আমাদের শিক্ষা দিত, সে আমাদের উস্তাদ ছিল। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা লাআনতের তক্তা তার গলায় পড়ে দিয়েছে। তো আমি ফেরেশতা জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে এত বড় করে বানাইছেন, আমার একটা পাখনা যদি ছড়ায় দেয়, তামাম দুনিয়া, 7 আসমান 7 জমিন ওই এক পাখনার নিচে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম 600 পাখনা আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে দান করেছেন। 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে মাত্র একটা ডানা যদি উনি মেলায় ধরে, ওই একটা ডানার ভিতরে 7 আসমান 7 জমিন সকল কিছু ঢেকে যাবে। বলে ওই ফেরেশতা জিবরাইল ফেরেশতা কাঁদতেছে জাহান্নামের ভয়ে। আল্লাহ রাসূল বলতেছে, আপনি কেন কাঁদেন? কয়, আল্লাহ তাআলা যদি আমাকে সেই জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আমার কোনো একটা আচরণে, কোনো একটা কথায়, কোনো একটা কাজে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই ভয়ে আমি কাঁদতেছি। তো চিন্তা করেন, সে এত বড় ফেরেশতা, আল্লাহ এত বড় করে বানাইছে, তামাম দুনিয়ার সকল পানি যদি তার মাথার মধ্যে ঢালা হয়, এই পানি বায়া বায়া কান পর্যন্ত আসবে না, পানি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় দেহ দিয়ে আজরাইলকে বানাইছে, জিবরাইলকে বানাইছে, সেই পানি বায়া বায়া কান পর্যন্ত আসবে না, এর আগে শেষ হয়ে যাবে। উনি জাহান্নামের ভয়ে কাঁদতেছে, উনি জাহান্নামের ভয়ে কাঁদতেছে। তো আপনি আমি 3.5 হাত মানুষ, আপনার আমার কি অবস্থা বলে? সেই আযাব কেমনে সহ্য করব? সেই গেট দিয়ে যখন প্রবেশ করবো, তখন কেমনে প্রবেশ করব? পিছনে কেউ থাকবে না, বাবা মা আত্মীয় স্বজন কেউ থাকবে না, একা একা সেই জায়গায় প্রবেশ করতে হবে। সাপ বিচ্ছুর সেই জায়গাতে আমাকে প্রবেশ করতে হবে, সেগুলির ধ্বংস আমাকে সহ্য করতে হবে। তাফসীরের মধ্যে আসছে, দুনিয়াতে যত বিষধর প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী এগুলি আল্লাহ তাআলা জাহান্নামে বানিয়ে রাখছে। এগুলির এক একটা কপি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে মানুষকে বোঝার জন্য।
যে শকুন আমরা দেখি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে শকুন বানিয়ে রাখছে, জাহান্নামীদের চোখ এই শকুন টুকরায় টুকরায় খাবে, মাথার মগজ টুকরায় টুকরায় খাবে। প্রত্যেকটা প্রাণী, বিশুদ্ধ প্রাণীর নমুনা আল্লাহ দুনিয়াতে দিচ্ছে, এগুলি জাহান্নামে আছে। দুনিয়াতে আমরা শুকর দেখি, যারা শুকর পালে ছোট ছোট দাঁত, জাহান্নামের মধ্যে যে শুকরগুলি আল্লাহ তাআলা বানিয়ে রাখছে, জাহান্নামের ওয়ালের সাইড দিয়া যখন আসামি জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে না পাইরা জাহান্নামের পারে চলে আসবে, পার দুই হাতে খামসা দিয়ে ধরবে উঠার জন্য, তখন এই শুকরগুলি তাকে দংশন করবে। আর ওই শুকরগুলি একটা দাঁত কেমন, আল্লাহ রাসূল বলেন উহুদ পাহাড় সমপরিমাণ তার একটা দাঁত উঁচা। আল্লাহু আকবার। উহুদ পাহাড় সমপরিমাণ একটা উঁচা হবে ওই শুকরগুলির একটা দাঁত। এত বড় দাঁতকে যখন একজনকে দংশন করবে তখন কি পরিমাণ কষ্ট লাগবে বলেন? এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? নাই। তো যা হোক, সময় কম, তো জাহান্নামীদের ব্যাপারে যতটুকু বলা হইল, আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এবং জাহান্নামের যত কাজ আছে এই কাজগুলি ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলি আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন।